जय श्री श्री झूलन जात्रा महामहोत्सव की जय बर्षानी वाली की श्रीमती राधा रानी की কৃষ্ণচন্দ্র ভগবান কি। আপনাদের মনে আসছে কি বলুন তো, সামনে আসছে ঝুলন যাত্রা মহোৎসব। তা আমাদের মায়াপুরে একাদশী থেকে পূর্ণিমা তিথি অর্থাৎ বলরাম জয়ন্তী অবধি এই ঝুলন উৎসব সুন্দরভাবে করা হয়। অনেকে হয়তো এক মাসও করে, কেউ 2 মাসও করে, সেটা তার ভগবানের প্রতি যার যতটা প্রীতি ভালোবাসা সে ততদিন ধরে ভগবানের ঝুলন করতে থাকে। তো আজকে আমরা আলোচনা করব এই ঝুলন যাত্রা কিভাবে শুরু হয়েছে। যে কোনো কিছু তো একটা এমনি এমনি আসে না, কিছু কীভাবে কোনো কিছু একটা মাধ্যম দিয়ে তো শুরু হয় না। তো আমি চিন্তা করলাম আমি সেটা আপনাদের কাছে বলবো, ঝুলন যাত্রা কীভাবে শুরু হয়েছিল, শ্রাবণ মাসে কেন হলো, ভাদ্র মাসে না হয়ে, এটা বলবো। 3 নম্বর হবে যে ভগবান এত কৃপাময় কেন, তিনি তেনার সিংহাসন ছেড়ে রাস্তায় এসে সবাইকে কৃপা করছেন কেন। আপনারা কি জানেন এই এমন একটা লীলা যে সবাই সেবায় চান্স পায়। যেমন আমরা কি জন্মাষ্টমী, রাধাষ্টমী, নরসিংহ চতুর্দশী বলুন, রামনবমী বলুন, কি হয় আমরা অভিষেক দর্শন করি, সেবার অতটা সুযোগ পায় না। যারা ভক্ত ব্রাহ্মণ ভগবানের প্রিয় তারা পায়, কিন্তু যারা অভক্ত তারা তো সেবাই সুযোগ পায় না। কিন্তু এই ঝুলন লীলায় ভগবান সবাইকে সুযোগ দেন। তো তার মাহাত্ম্য বলবো, আর এই ঝুলন লীলায় কী কীর্তন করবেন, কিভাবে উৎসব পালন করবেন, সেই সম্বন্ধে আমি আপনাদের বলার চেষ্টা করব। তো বৃন্দাবন তো মানে কি বলবো, কুঞ্জ একদম অফুরন্ত ভরপুর বিভিন্ন ফুলের সুগন্ধ। আমি কিছুটা আপনাদের এই ন্যাচারাল মানে কি বলবো বৈদিক কুঞ্জ আনতে পেরেছি, যাতে আপনাদের সেই রাধারানীর কথা, সেই কুঞ্জের কথা আপনাদের স্মরণ হয়ে তেনাদের কথা আপনারা চিন্তা করতে, তেনাদের দিব্য আনন্দ লাভ করে আপনারা তার কাছে ফিরে যেতে পারেন। কেমন? তো আসুন আজকে আমরা ঝুলনের সম্বন্ধে বিভিন্ন কথা আলোচনা করি। তার আগে আপনার অনুরোধ করি, যদি আপনাদের মনে হয় যে এরকম সুন্দর সুন্দর ক্লাসগুলো আমাদের ভক্তি জীবনের ভালো হচ্ছে, বা আমার হৃদয়ের যেসব কাম ক্রোধ অহংকার এগুলো দূর হয়ে ভগবানের যে ভক্তি আমার জাগ্রত হচ্ছে, এরকম নতুন নতুন ক্লাস শুনতে চান, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে শেয়ার করবেন। কেন বলুন তো, হয়তো আমরা নিজে না হতে পারলেও অন্যজনকে যখন আপনারা পাঠাবেন বা বলবেন, তেনারা যদি ভক্ত হয়ে যায় তখন কী হয় বলবেন, হ্যাঁ ওই প্রভু আমাকে দিয়েছিল, বা ওই মাতাজি দিয়েছিল, বা অমুক ব্যক্তি আমাকে দিয়েছিল, তার কৃপায় আমি আজকে ভগবানকে জানতে পারলাম, ভক্তি করলাম। তখন কী হবে, আপনারাও কৃপা লাভ করবেন। কেমন? তো আসুন আজকে আমরা ঝুলন লীলা আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করি, যতটা আমি শাস্ত্র গুরু গঙ্গার মুখ থেকে শ্রবণ করেছি, অধ্যয়ন করেছি। কেমন? নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। এই ঝুলন লীলা কিন্তু অত্যন্ত আনন্দদায়ক লীলা। যেমন রথযাত্রার লীলা কী হয়, সবাই আমরা একসাথে, সে হিন্দু হোক মুসলিম হোক ভক্ত অভক্ত সবাই একসঙ্গে কী হয়, রশ্মি টেনে জগন্নাথকে কীর্তন করতে করতে প্রসাদ খেতে খেতে যায় না, সবাই সেই সেবার সুযোগ পায়। এরকম না যে অভক্তরা পায় না, এরকম ঝুলন লীলাও সবাই সুযোগ পান। তো ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তা করছেন, যারা আমার কাছে আসতে চায় না, যারা আমার কথা শুনতে চায় না, আমাকে দর্শন করতে চায় না, তারা এতটাই মোহের দ্বারা মোহিত হয়ে গেছে, মানে মায়ার দ্বারা তারা সংসার চক্রের মধ্যে আবদ্ধ গেছে। তাদের তো কম সময় একটু সেবার সুযোগ দিয়ে, তাদের একটু স্বীকৃতি দিয়ে, বা সাধুসঙ্গের মাধ্যম দিয়ে, তাদের একটু সাধু সঙ্গ করার মাধ্যম দিয়ে, বা একটু আমার সেবা করুন, তাদেরও তো উদ্ধার করা আমার দরকার না। তো ভগবান সবসময় চিন্তা করেন তার ভক্তকে রক্ষা করার জন্য। দেখুন আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান এই অন্ধকূপের মধ্যে আমি মাথা নিচুর দিকে পা উপর দিকে খুব কষ্ট পাচ্ছি, তুমি দয়া করে আমাকে এখান থেকে আলোর প্রদান করো, সেখানে যে আমি আপনার ভজনা করব। কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু ভগবান এতই কৃপাময়, সেই জন্য তিনি করুণা সিন্ধু, তিনি কখনো আমাদের খারাপ দিকটা গ্রহণ করেন, তিনি ভালো দিকটাই গ্রহণ করেন। তাই তিনি তেনার সেই রত্ন সিংহাসন থেকে তিনি রাস্তায় বাইরে এসে দেখবেন, আপনারা মায়াপুরে আসলে যে খুব সুন্দর করে তার জন্য কুঞ্জ বানিয়ে বিভিন্ন মানুষকে প্রসাদ দিয়ে কিভাবে তার সেবা করা হচ্ছে। কেমন? তো এই ঝুলন লীলা শ্রাবণ মাসে কেন হলো, ভাদ্র মাসে হতে পারতো, আশ্বিন মাসে,
কেন এই শ্রাবণ মাস হচ্ছে খুব বর্ষার সময় হয়। এই মাসে কি হয়, বেশি লোক কাজকর্ম করতে পারে না, কারণ খুব বর্ষা হয়। তখন কি করবে, কিছু তো একটা করা দরকার না। তো তখন গোপীরা তো জানে সব সময় সেই গোয়ালার কাজ, চাষবাসের কাজে ব্যস্ত থাকে, আর এই সময় বৃষ্টি হলে কী করবে, তখন তো কিছু করতে পারে না। তখন তারা চিন্তা করলো যে আমরা এক কাজ করি, এই শ্রাবণ মাসে আমরা একটু ঝুলন খেলতে পারি, সবাই ঝুলবো, আনন্দ করব, বিভিন্ন কিছু বানিয়ে আনবো, খুব সুন্দর কুঞ্জ সাজাবো। আর বৃন্দা দেবী তো জানেন, বৃন্দা দেবী মানে তিনি বৃন্দাবনের দ্বাররক্ষী, তিনি সব কিছুতে সাহায্য করে রাধারানীকে। তেনাকেও বলেন, হ্যাঁ হ্যাঁ আমি খুব সুন্দরভাবে কুঞ্জ সাজিয়ে দেবো, আমি যত রকম ফুল পাবো খুব সুন্দর করে সাজাবো, তোমরা তাহলে ঝুলনের ব্যবস্থা করো। তো এইভাবে তারা ঝুলনের ব্যবস্থা খুব সাজিয়েছে, তারা চিন্তা করছেন। আর তখন কিন্তু রাধারানীর বিবাহ হয়ে গেছে, কার সাথে, অভিমন্যুর সাথে। আর তার তো শাশুড়ি ননদ জানেন, জটিলা কুটিলা। তখন বলছে আমরা তো সবাই আসলাম, আর তখন সবার বিয়ে হয়ে গেছিলো। আর এই বর্ষার সময় কি হয়, সবাই বৃন্দাবনের একটা নিয়ম ছিল যে বর্ষার সময় সবাই বাপের বাড়ি আসবে, মানে শ্বশুরঘর থেকে বাপের বাড়ি আসবে। তো সবাই সখীরা এসেছে, তারা চিন্তা করছে আরে রাধারানী যদি আসতো তো কী হতো। রাধারানীও চিন্তা করছে, আরে এই সময় তো আমার সবাই আসে বর্ষার সময়, আমার যারা সখীরা সবাই, আর আমার ভাই তো কই আনতে আসলো না। তিনি চিন্তা করছে, একদিন গেল, দুদিন, খুব ভেঙে পড়ছে, সবাই এসছে আমি যেতে পারলাম না, হায় হায় ভগবান, এ বিধাতা, আমার কি সেই ভাগ্য হবে না। তারপরে দেখছি তার ভাই হাজির, খুব সুন্দরভাবে মিষ্টি নিয়ে, কাপড় টাপড় নিয়ে, তার ননদের জন্য, শাশুড়ির জন্য বা তার জামাইয়ের জন্য এনে হাজির। বলছে কি ভাই লেট করলি কেন? বলছে আর বলিস না, অনেক বৃষ্টি ঝড় বাদল হচ্ছে, কি করব, আর সবাই তোর জন্য অপেক্ষা করছে, সব সখীরা তোর এসে গেছে, তারা বলছে রাধারানী কবে আসবে, রাধে কবে আসবে, তুমি যাও তাড়াতাড়ি, সীতাম তাড়াতাড়ি নিয়ে আসো তোমার বোনকে। তা আমি চলে আসলাম। তো তখন তার শাশুড়িকে বললেন, ননদকে বললেন এবং জামাইকে বললেন, দেখো আমাদের বৃন্দাবনে একটা নিয়ম আছে, এই বর্ষার সময় তো কোনো বৃষ্টি, কোনো কাজকর্ম থাকে না, তাই সবাই কি হয়, এই বাপের বাড়ি চলে আসে শ্বশুর বাড়ি থেকে, তাই আমি আমার বোনকে নিয়ে যেতে এসেছি। তখন জটিলা কুটিলা এবং অভিমন্যু বললেন, ঠিক আছে তোমার বোনকে নিয়ে যাও। তো বোনকে নিয়ে আসছে। আসার পরে সমস্ত গোপীরা খুব আনন্দ পেয়ে গেছে, আরে তো রাধারানী স্বয়ং এসে গেছে, তো খুব আনন্দ করছে। রাধে আমরা এবারে একটা নতুন প্ল্যান করেছি। বলছে কি, না আমরা সবাই না ঝুলন লীলা খেলবো, আমরা তো অনেক দিন পরে এসেছি, একে একে ঝুলাবো আর খুব আনন্দ পাবো, যে ঝুলন করবো। বলছে ঠিক আছে চলো। যে দেখছে সেই বৃন্দা দেবী খুব সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছে, আর এত সুন্দর মনোরম বার্তা বইছে, পাখিরা খুব সুন্দর কুঞ্জন গান গিয়েছে, ময়ূরা আর সেই বৃক্ষরা খুব সুন্দর আনন্দ করছে, একদম এরকম সবুজ, একদম খুব সুন্দর। দেখেন না বর্ষার সময় কী হয়, গাছের পাতাগুলো খুব সবুজ লাগে, দেখতে সুন্দর লাগে, লাগছে খুব সুন্দর, মানে এত সুন্দর মনোরম, সেটা আমার মতো পাপি লোক মুখে বর্ণনা করতে পারবে যদি না সচক্ষে দেখেন। তো তখন রাধারানী একটু কুঞ্জটা দেখছেন খুব সুন্দর, দোলনা টোলনা খুব সুন্দর সাজিয়েছে, তিনি একটু মনটা খারাপ লাগছে। তখন সখীরা বলছে কি হলো রাধে, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? বলছে এই সময় যদি কৃষ্ণ আসতো কত না ভালো লাগতো। তো দেখুন আচার্যরা বলছেন যে আমরা অনেক লীলা শুনেছি, কৃষ্ণ রাধারানীর মিলনের জন্য অনেক তাদের কষ্ট করতে হয়েছে। আপনারা শুনেছেন সেই নূপুর লীলা, বা দধি বিক্রি করার জন্য রাধারানী স্বয়ং সেই বর্ষানা থেকে কোথায় আসছিলেন, নন্দগ্রামে দই বিক্রি করতে, কি বলে মাটা বিক্রি করার জন্য, কৃষ্ণকে দর্শন করার জন্য পাচ্ছে না, তাই জন্য তিনি কী করলেন, লস্যি নেবে গেল, সেভাবে গেছে। আপনারা অনেক লীলা এরকম শুনেছেন। কিন্তু এই লীলায় যখনই রাধারানী চিন্তা করলে কৃষ্ণ যদি থাকতো কতই না আমরা আনন্দ করতাম, বলো সখী ললিতা, বিশাখা, চম্পলতা, তুঙ্গবিদ্যুৎ বলছেন যে হ্যাঁ সত্যিই ভালো হতো। যেই চিন্তা করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাজির, কেন কৃষ্ণ হচ্ছে অন্তর্যামী, রাধার হচ্ছে প্রিয়জন। তো কৃষ্ণ চিন্তা করছে, যখনই রাধারানী ভাবেন তখনই সঙ্গে সঙ্গে কৃষ্ণ আসে হাজির হয়ে যান। তো এই লীলাতে আর ভগবান তাকে আর পরীক্ষা করে না, সঙ্গে সঙ্গে এসে হাজির। তো যখন এসেছেন তখন খুব সুন্দর দোলাচ্ছে আর খুব আনন্দ করছে, খুব আনন্দ করছে। রাধারানী বলছেন আরে আমি পড়ে যাব কৃষ্ণ, আর আমাকে ধরো ধরো ধরো। তখন কৃষ্ণ তাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে, আর তারা খুব দোলাচ্ছে, খুব আনন্দ করছে। এভাবে দোলানোর পরে সবাই সুন্দরভাবে কি বলবো বনভোজন করে আনন্দ করে সবাই ঘরে ফিরে গেলেন।
তো সেখান থেকে আমরা আজও অবধি সেই ভগবানের সেই ঝুলন লীলা আমরা মায়াপুর ধামে বা বিভিন্ন মন্দিরে বা বৃন্দাবনে অনুষ্ঠিত হচ্ছে। কেমন? আর যেটা আমি বলছিলাম যে এই জন্যে শ্রাবণ মাসে হয়, এবং কিভাবে শুরু হলো সেটা শুনলেন। শ্রাবণ মাসে কেন হয় সেটাও বললাম, যে বর্ষার সময় কাজকর্ম বেশি থাকে না, চাষবাস বলুন সব তো জলে ভেসে যায়, তো গুরুবার সেদিকে বাইরে নিয়ে যেতে পারেন গোপীরা, তাই তারা এই লীলাটা করলেন। যেমন আমরা অনেক সময় হয় না, এই বৃষ্টি যে চলো আজকে কি কোনো কিছু একটা বানিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, বা চলো আজকে আমরা ভাগবত পড়ি, কেউ গীতা পড়ি, বা বলো চলো আমরা আজকে হারিমোনিয়াম মাঝে কীর্তন করি, যে যেরকম রসের ভক্ত সেরকম করা হয় না, সেরকম। তো এই হচ্ছে ভগবানের ঝুলনলীলা শুরু, আর এই জন্য শ্রাবণ মাসে হয়। এবার আমি বলছি, এই ঝুলন আপনাদের যার যার বাড়িতে আছে চেষ্টা করবেন সে আলেখ্য হোক বা রাধাকৃষ্ণ বিগ্রহ সুন্দরভাবে লতা গুল্ম দিয়ে ফুল দিয়ে সুন্দর সাজাবেন, ভগবানকে মালা পরাবেন, বস্ত্র পরাবেন। আমাদের মায়াপুরে কি হয়, বিকেল 5টা থেকে সন্ধে রাত্রি 8:30 অবধি হয়। আপনি যদি চান যে আমার অনেক সময় আছে ভগবানকে আরও আমি প্রেম দেবো, আপনি সকাল থেকে করতে পারেন। যেমন আমাদের মায়াপুরে বলরাম জয়ন্তী কী হয়, দিনের সকাল 7টা থেকে একদম রাত্রি 8:30 অবধি বা 9টা অবধি ঝুলন করানো হয়। কেউ যদি মনে করে আমি ভগবানকে খুব ঝোলাবে, তার সেবা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন, আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, ভক্ত অভক্ত যারাই আছেন একটা জিনিস ভাবুন, যে তেনার কি দরকার আছে, তিনি মন্দিরে থেকে ভালোই থাকতেন, তার মধ্যে দিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে, বর্ষার সময় জানেন, তার মধ্যে দিয়ে তিনি সেই রাস্তায় বেরিয়ে আসেন কাদের জন্য? এই আমার মতো যারা বদ্ধজীব, যারা মায়ার দ্বারা আকৃষ্ট, যারা ভগবানকে বিমুখ, তাদের কৃপা করার জন্য ভগবান বেরিয়ে আসছেন। এখন যদি আপনারা ভাবেন যে আপনারা আমার মতো কৃষ্ণ বিমুখ, ভগবান বিদ্বেষী, ভগবান কৃপা করবে, তার সেবা করা আমাদের দরকার, তাহলে অবশ্যই আপনারা সেই সুযোগ গ্রহণ করুন। দেখুন ভগবান কত করুণাময়, তিনি বেরিয়ে এসেছেন যে আমার ভক্তরা তো অভিষেক করে বা তারা শুধু দর্শন করে, যারা আমরা পূজারী তারাই অভিষেক করে, এরা শুধু দর্শন, এদের কোনো সেবা করতে পারে না। তাই আপনারা কী করবেন, আসবেন মায়াপুরে বা যে কোনো জায়গায় দেখবেন আপনাদের ঝুলনাতে রশ্মি আছে, সেই রশ্মি টেনে সেই ঝুলাবেন, আর রাধা কৃষ্ণ খুব আপনাদের প্রতি প্রসন্ন হয়। পদ্মপুরাণে বর্ণনা আছে, স্কন্দপুরাণে, যদি কেউ ভগবানকে একসঙ্গে রাধা কৃষ্ণকে ঝুলনে বসিয়ে তাকে যদি দুলায়, ভগবান তার প্রতি এত প্রসন্ন হয়, এত প্রসন্ন হয় যে ভগবান ভাবে আমি তাকে কিভাবে সেবা করব। সে সব কিছু ত্যাগ করেছে আমার জন্য, এই সময় বার করে এসেছে আমার একটু সেবা করার জন্য। তো দেখুন ভগবান এতই কৃপাময়। তা আপনারা আর দেরি না করে এখন থেকে প্রস্তুত নেন। যদি আপনাদের ঘরে কোনো রকম ব্যবস্থা নাই বা আপনার ভাবেন আমাদের ভক্ত নাই, তাহলে আপনারা মায়াপুর ধামে চলে আসুন, একাদশী থেকে পূর্ণিমা অবধি। যদি পারেন 5 দিন আসুন, নাহলে কমসে কম 1 দিন আসুন, এসে ঝুলন লীলা উৎসব দর্শন করুন। শুধু দর্শন নয়, ভগবানকে ঝুলান আর কীর্তন করবেন। যা যা রাধা কৃষ্ণের গান আছে, যেমন সব থেকে এই গানটা প্রত্যেক দিন গা হয় কি, রাধা কৃষ্ণ পান মোর যুগল কৈশোর, এই গানটা গা হয় আর ভগবানকে খুব সুন্দরভাবে দুলানো হয়। আছে না, রতন বেদির উপর চামড় দুলাবো সখীর আঙ্গায়, খুব সুন্দর এটা ভজন আপনারা গাইবেন। আর রাধারানী এরকম চিন্তা করবেন যে আমি স্বয়ং বৃন্দাবনে, অর্থাৎ গোলক বৃন্দাবনে স্বয়ং রাধারানী কৃষ্ণচন্দ্র ভগবান আমার সম্মুখে এসেছে, আমি তার সেবা করার সুযোগ পেয়েছি। হে রাধে, হে ভগবান কৃষ্ণচন্দ্র, আপনি কত করুণাময়, আপনি সেই চিন্ময় জগৎ থেকে স্বয়ং বিগ্রহরূপে এসেছেন, সাক্ষাৎ আপনি বিগ্রহরূপে এসে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য এসেছেন, আমাদের একটু সেবা করার জন্য। এর থেকে দয়া আর কৃপা কে আর হতে পারে? তাই হে নাথ, হে জগৎবন্ধু, হে প্রাণনাথ, আপনি কৃপা করে আমার হৃদয়ে যে মোহ, কাম, ক্রোধ, যে লোভ, লালসা, বাসনা সব কিছু ত্যাগ করে দিয়ে শুধু আপনার চরণে আমার এইটুকুই নিবেদন, আপনার চরণে আমাকে মনোনিবেশ করুন। এইভাবে প্রার্থনা করুন। ভগবান অত্যন্ত করুণাময়, অত্যন্ত দয়ার সাগর। আপনি যদি হৃদয় থেকে তার কাছে যদি প্রার্থনা করেন, আপনার যা কিছু সমস্যা ভগবান সব কিছু দূর করে দিয়ে আপনাকে ভগবানের চরণে শুনে আত্মসমর্পণ করে দেবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আপনারা এখন থেকে প্রস্তুত নেন, আর বেশি দিন বাকি নেই, মনে হচ্ছে 10 থেকে 12 দিন বাকি। এবং সবাইকে শেয়ার করুন, বলুন যে দেখুন আপনারা ঘর থেকে বেরোতে চান না, ভগবান স্বয়ং বেরিয়ে আসছেন,
আর এই ঝুলায় যে কত আনন্দ, মায়াপুরে আপনারা বসে প্রসাদ পাবেন, দর্শন করবেন, তারপরে কত সুন্দর কুঞ্জ সাজাবে, কত সুন্দর হরিকথা শ্রবণ করবেন, আসলে আপনারা সেটা বুঝতে পারবেন। তা আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। তা আমি আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনারা অবশ্যই আসুন একাদশী থেকে পূর্ণিমার মধ্যে এই ঝুলন লীলায় এবং ভগবানকে আনন্দ প্রদান করুন। এই ঋণ ভগবান আপনাকে কখনো শোধ করতে পারবে না এবং ভগবানের প্রতি আপনি অত্যন্ত ভগবানের কৃপা লাভ করবেন এবং ভগবানকে যদি আপনি এরকম সন্তুষ্ট করেন, ভগবানের প্রতি যদি আপনি এরকম সচেতন সেবা করেন, ভগবান আপনার প্রতি খুব কৃপা করবেন, আপনি নিজে খুব আনন্দ লাভ করবেন। কেমন? তো আসুন তাহলে আমরা আবার নেক্সট আসছে কি বলরাম জয়ন্তী এবং রাখি বন্ধন, সেই সম্বন্ধে আমি ক্লাস বলবো। তো আপনারা যদি এটা ভালো লাগে কমেন্ট করুন, বা আরও কিছু যদি জানতে চান প্রশ্ন করুন, আমি আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় শ্রীমতী রাধারানী কি, জয় বৃন্দাবন ধাম কি, বর্ষানে বালি কি। কখনো ভাববেন না যে ইনি তো মূর্তি, না, ইনি সাক্ষাৎ চিন্ময় জগৎ থেকে বিজ্ঞ রূপে সাক্ষাৎ আমাদের দিকে কৃপা করার জন্য আমাদের তিনি সেবা করার সুযোগ প্রদান করছে, যাতে আমরা তার সেবা করে এই জগৎ থেকে উদ্ধার হতে পারি। এই মনোভাব নিয়ে আপনারা সেবা করবেন, ভগবানকে প্রার্থনা করবেন এবং তেনার কৃপায় আমরা এই জগৎ থেকে উদ্ধার হতে পারবো। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যখন বৃন্দাবনে যাই, সেই বংশী বটে কত সুন্দর সেই বটবৃক্ষ না এরকম ঝুড়ি নাবে, সেই ঝুড়ি ধরে আমরা কত ধুলো খেলি, গোড়াগড়ি দিই, আর কত যে আনন্দ লাগে, যদি আপনারা কখনো বৃন্দাবন পরিক্রমায় যান বুঝতে পারবেন। তো আমি তখন ভাবি যে কি আমরা যদি এরকম আনন্দ পাচ্ছি একটু ক্ষণিকের সময় এসে টাইম বার করে, যদি সর্বক্ষণ এখানে থাকি তাহলে কত না আমরা আনন্দ পাবো। আর স্বয়ং এই ধুলোর মধ্যে স্বয়ং কৃষ্ণ গোড়াগড়ি করেছেন, মা তাকে কত বকা দিয়েছে, তার মধ্যে ঘোরাঘুরি করেছে কৃষ্ণ, তারপরে বলরাম, তারপরে তার সুবল সখা গোপীরা কত ধুলের মধ্যে তারা গোড়াগড়ি করেছে, তাদের ধুলোর চরণ কত এর মধ্যে স্পর্শ করছে। তাই আমি ভাবলাম যে সত্যি এখানে মানে চিন্ময় জগতের অভিন্ন এই জগৎ বৃন্দাবন ধাম, তাই আমরা সেটা কিঞ্চিত মাত্র উপলব্ধি করতে পারি। তা আপনারা আসুন, এসে সেই লীলা উপভোগ করুন, গৃহের মধ্যে নালে অনুষ্ঠান করুন, জগন্নাথকে সুন্দর সুন্দর কৃষ্ণ ভগবানকে ভোগ নিবেদন করুন এবং তেনার কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধারানী কি, জয় ঝুলন যাত্রা মহামহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে।